बरसात में तितली जो उड़ जाए, फूलों के बीच हवा मुस्काए, पगली सी ये जिंदगी प्यारी, सपनों की ये दुनिया हमारी। तितली के पंख रंग ले आए, फूलों की महक दिल को भाए। তুই? হ্যাঁ আমি। কেন রে, চমকে গেলি নাকি? না রে, আমার একটা কাজ আছে বুঝলি, উঠি। হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া, 1000 টাকাটা নিয়ে যা। কেন, কিসের টাকা? যাক গেলাম, ভুলে গেলি? এতদিন তো ভাবতাম আমিই গাজিনি, আজ তুই দেখছি তুই গাজিনি হয়ে বসে আছিস। আরে দুদিন আগে কথা হলো, বৌদির ভিডিও দিবি আর 1000 টাকা নিবি। এই নে না রে, নে চল চল চল, আরে দে ভিডিও দে। কথাটা শোন শোন, ভিডিও আমি কিছু করতে পারিনি, সুযোগই পাইনি। ভালোই হয়েছে একদিকে, বল টাকাটা বেঁচে গেল। শোন না, একটু কাজ আছে, আসি বুঝলি, তারা। এই, কি ভেবেছিস কি আমি কিছু জানি না? বেবু পেয়েছিস তুই? শালা ওই হট বৌদির সাথে একাই ফুর্তি মেরে বেড়াবি, আর আমি কি বসে বসে ছিড়বো না কি বে? ভালোভাবে কথা বল নান্টু, বলে দিলাম। পলির ব্যাপারে কোনো বাজে কথা শুনতে চাই না আমি। যা বাবা, পলি রস কি তুমি একাই খাবে গুরু? আমি পাবো না? মেরে না দাঁত এখানে ফেলে দেবো। আর একটা যদি বাজে কথা শুনেছি পলির ব্যাপারে, একটা কোনো বাজে কথা শুনতে চাই না পলির ব্যাপারে, বলে দিলাম। ওর দিকে চোখ তুলে তাকাবি না, চোখ দুটোকে কেড়ে দেবো। এটা রাখো। আর এই যে এটা পেন কিলার, রোজ খাওয়ার পরে একটা করে খাবে। আর যদি একটু বেশি ব্যথা করে তাহলে দুটো। ব্যথা ব্যথা আর আমার করে না, ব্যথা আর করে না গো, কোনো কিছুতেই ব্যথা করে না আমার, সত্যি আর কোনো কিছুতেই আর ব্যথা করে না।
পাগলের মতো কথা বলো না। শোনো, চলো, তুমি আমার সাথে থানায় চলো। না না, না এখনো না? না, তাহলে আর কি, পড়ে পড়ে মার খাও। অরুণকে ভালোবেসে বিয়ে করে আমি মস্ত বড় পাপ করেছি জানো, মস্ত বড় পাপ। আজকে আমার খুব বাবার কথা মনে পড়ছে জানো। বাবা বলতেন, পড়াশোনাটা কর পলি, পড়াশোনাটা কর। মেয়েদের খুব দরকার শিক্ষিত হওয়া, চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো। তাদের একটা কথাও আমি শুনিনি। অরুণকে ভালোবেসে বিয়ে করব বলে বাড়ি ছেড়ে পালিয়ে আসলাম। বাবার মনে কষ্ট দিয়েছি, মাকে কাঁদিয়েছি। সেই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে বলো। আমি সেটাই করছি। তখন শোনোনি, এখন শোনো। কিভাবে? দেখো, তোমাকে সবার আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। একটা চাকরি জোগাড় করো, তারপর টাকা রোজগার করো, তারপর ওই জানোয়ারটাকে এক লাথি মেরে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তারপর আমি কোথায় যাব? কেন? তুমি তোমার বাবা মায়ের কাছে যাবে, গিয়ে বলবে তুমি বড় ভুল করেছিলে তখন, কিন্তু এখন সেই ভুল শুধরে নিয়েছো। দেখবে ওনারা যখন জানতে পারবে যে তুমি তাদের স্বপ্ন পূরণ করছো, তোমাকে ক্ষমা করে দেবেন। সত্যি বলছো? বলছি। কিন্তু অরুণ, অরুণ যদি জানতে পারে? সেটা একটা রিস্ক আছে। শোনো, আগামী কটা দিন তুমি খুব সাবধানে থাকবে। লুকিয়ে লুকিয়ে তুমি চাকরির অ্যাপ্লাই করো। আর একটা কথা মনে রেখো, এই বাড়ির অ্যাড্রেস তুমি কাউকে জানাবে না। তাহলে? আমার বাড়ির অ্যাড্রেস দেবে। আমিও বেশ কয়েকটি জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তার মধ্যে দু একটা ভালোও গেছে। যদি আমার একটা কিছু হয়ে যায়, ব্যাস